ওকে, এই ছবিটা ফার্স্ট টাইম একটা পেজ নিই, ফাইল থেকে নিউ 1366 768। হ্যাঁ, ওকে, হোয়াইট পেজ। এখানে একটা গ্রেডিয়েন্ট নিন, ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা অ্যাঙ্গেল 0 হবে। এখান থেকে লিনিয়ার না রেডিয়াল হবে, এটা রিভার্স হবে। ওকে, আর এখান থেকে স্কেলটা 33। ওকে, কাজ করে এখানে সাদা কালার, তো সাদা কালারটা একটু কমাই দিই, চোখে লাগবে না, হ্যাঁ। এখন আমি জাস্ট এখান থেকে কাট করব। এটা অবশ্য আমি টিউটোরিয়াল দেখেই করেছি, মানে শিখছি, সমস্যা নেই। কাটাগুলো অনেক পারফেক্ট। হ্যাঁ, কাটা বহুত দিন ধরে কাটতেছি না তুমি, আমি কাটি তো আস্তে আস্তে, আপনি আস্তে আস্তে কাটবেন, আপনার আমি সপ্তাহে তো পারফেক্ট হয়, কিন্তু মাথার ভিতর থেকে মুখের কান থেকে আমার মার খেয়ে যায়। কেন মুখের কোনো মার খাবে কেন? হালকা ধরে যায় বাইরে থেকে নিয়ে যাবে না, আর বাইরে থাকলে পরে ইরেজার দিয়ে মুছে দেবেন। আর মুখ বেশি তাহলে যদি কম করে ধরবেন, কন্ট্রোল জেড দিয়ে তো ব্যাকে যাইতেই পারতেছে। মোবাইলে যেগুলো ছবিগুলো তোলে গেছে, হ্যাঁ, ওইগুলো বলতে ইগুলো ভালো রেজিস্টার ভালো না, ঠিক আছে? আচ্ছা, ছবি এইগুলো ফেটে যায়। হ্যাঁ, মোবাইলের সাথে সমস্যা। আর জুম করে ভালোভাবে দেখা যাবে। ছবি তুলবা না দুদিন পরে, দিকে দূরে দূরে তুলেছি তো সময় পাচ্ছে। আর এখান থেকে আমি সমস্যা নেই, এবার ই করে যাই, আমি রিফাইন এজ দিয়ে কাটতে পারছি। আর আমি যে টিউটোরিয়ালটা বানাচ্ছি সেটা রিফাইন এজ না, দরকার নাই, ওটা এমনি ইয়ে হয়ে যাবে। এই যে মুখের এখান থেকে কাটবেন কি, ধরেন একটু জুম করে নিলেন। ওই যে মোবাইলে তোলা ছবি দিয়ে সমস্যা হয়, মোবাইলের ছবি তুলে ছবি ভালো হয় না। যেখান থেকে ওইভাবে যখন নিচ্ছি না, তাহলে একটু পয়েন্ট দিয়ে নিই, নিজের থেকে মানে আর কি এগুলো নিজের ভিতরে আইডিয়াটা ক্রিয়েট করতে হবে যে কোনটা নিলে ভালো হয়। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম, সিলেকশন দেখেন ইনভার্সে সিলেক্ট হচ্ছে, কারণ কি এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করেছি, এইটা দেবো দিয়ে কন্ট্রোল এন্টার দিয়ে এবার ভিতরে সিলেক্ট হবে। আচ্ছা,
যে কোনো একটা মার্কেট টুল সিলেক্ট করলে এই অপশনটা আসবে ডিফাইন এজ। এখান থেকে লাগে তো নিয়ে নিলাম ওটাকে দিয়ে এই জায়গা থেকে এটা দিয়ে আসি এখানে ডিজাইন নিতে পারেন। হ্যাঁ এই যে বাইরে একটু ঝামেলা রয়েছে না, এটা কাজ করবে শিফট এজ ভিতরে দেখতে পারবে, বুঝছেন? এই আর কন্ট্রাক্টটা বাড়া দিই কন্ট্রাস্ট। ওকে, জাস্ট কন্ট্রোল সি কপি এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি। ওকে, হ্যাঁ পেস্ট করে দিলাম। এবার দেখি কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা হয়েছে, বুঝছেন? এই জায়গায় একটু এখন কাজ করবো এখান থেকে এই স্ট্যাম্প টুলটা নেব, এই কপি করব, এটা সম্পূর্ণ সিলেক্ট করে নেব, পেস্ট করে। ঠিক আছে, আর এই যে কপি করে পেস্ট হয়ে যাবে, বুঝলেন? আর বাদ বাকি যা রয়েছে না এগুলো সিলেকশন ইনভার্স ডিলিট করে দিয়ে যাবে, ডিলিট করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল টি এটারে ছোট করে নিই, হরিজন্টালি উল্টাই দিই। হ্যাঁ ওকে, এই রাখি। এই লেগুলো করে দিই। আচ্ছা, এখন যে কাজটা করবো এইটারে কাটিং করবো। ওকে, আমি কাটিং করবো। কাটিং না করলে সমস্যা ছিল, আমি থাক সমস্যা কাটিং করি। ব্ল্যাক অ্যান্ড ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ ওকে, ডবল ক্লিক করেন লেয়ার কই সরি গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এই একটা গ্রেডিয়েন্ট আছে না, এই যে এইটা, অথবা এই যে গ্রেডিয়েন্ট এটা ঠিক ছিল, এটারে জাস্ট 0 ডিগ্রি করে দেন। 0 করলে এই দিক কালো থাকছে না, কালোটা এই পাশে নিয়ে আসবে, তাহলে -0। মাইনাস দিতে মানে 180 নয়, 180 উল্টা গেল। এই এখান থেকে সাদা কালার চলে যাবে মাল্টিপল দিলে। ওকে, বুঝতে পারছেন? এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টটা ইকুয়াল টু ওকে, এই পাশে একটু কালচে হয়ে গেল, দেখলেন? এবার যে কাজটা করতে হবে, এই যে ফরেস্টের এটা না, এই ছবিটা একটু সাদা করে দিতে হবে। তাহলে এখান থেকে কি করতে হবে, 10 হাইলাইট করতে হবে, তারপর এখান থেকে 50 করে এক্সপোজার 50 থাকবে। ওকে, এই পিকচার টান দিয়ে এখানে নিয়ে যাবে, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই, 90 ডিগ্রি দিক করে দিই। সাদা দর করতে হলে এখান থেকে কি করতে হবে, মাল্টিপল। ওকে, এই রাখুন। এখন এই যে আমার এই লেয়ারটা না, এটারে এখান থেকে
আচ্ছা এখানে মাস্ক ক্লিক করি করে এই যে ব্রাশ না কালো ব্রাশ সফট শিপের বাইরে একটু মুছে দিই শিপের বাইরে একটু মুছবো কিন্তু আবার এই পাশে একটু মুছবো ওকে আচ্ছা বেশি কালো হয়ে গেছে গ্রেডিয়েন্টটা হালকা করে উঠাই দিই গ্রেডিয়েন্ট অপাসিটি একটু কমিয়ে দিই হার্ডনেস সফটনেস সফটনেস বুঝা গেছে মাঝখানে একটা মাঝখানে বুঝা গেছে কালোটা দেখছো actually image adjustment level বাড়াতে ঠিক আছে না গ্রেডিয়েন্ট দরকার না ওকে কাজ করি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি এটা ঘুরাই এই দেখো
ডাইরেক্ট এভাবে ক্রপ করা ঠিক হবে তাই না? আবার কাজ করে একটা স্টাইল দিবি, লাইন ফিল্টার নিয়ে এরকম করে স্টাইলের ব্যবহার আছে। হুম। তারপর লাইন দিয়ে দিবি। হয়ে গেল। লাইট দিয়ে দেবো। হালকা লাগবে। দিয়ে তোমার অপাসিটি কমানো না কি আছে? আরো লাগবে। এই যে তো আমি সুন্দর সুন্দর লাইট বানাতে যায় কিন্তু হুম। লাইট এক সাইড থেকে এরকম কেটে দিল আর একটা স্টাইল দুই পাশে পড়েছে আর এক পাশে পড়েনি, বুঝতে পারছেন? হরিজন্টালি দিয়ে দিবি। তবে মানে ম্যানিপুলেশনে কিন্তু যাই টুকটাক দিবেন সেটা একটা স্টাইল দাঁড়ায়, বুঝছেন? সর্বশেষে কন্ট্রোল সি কন্ট্রোল টি দিয়ে সেটা করে নিন। ফিল্টার থেকে শার্পেন আনশার্পেন দিলে এটা শার্প হয়েছে, বুঝছেন? এটা গ্লেজ দিচ্ছে, কম দিয়েছিলাম বেশি না। লাগবে।